18 মাসের অন্তর্বর্তীকালীন সরকারের শাসনের ইতি টেনে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে সারা দেশে গড়ে 59.44% ভোট পড়েছে। আজ শুক্রবার সকালে নির্বাচন কমিশন সচিবালয় থেকে ভোটের এই সর্বশেষ হারের তথ্য নিশ্চিত করা হয়। শেরপুর 3 আসন বাদে বাকি 299টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সর্বশেষ প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 200টিরও বেশি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে রয়েছে। ফলাফলে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং জুলাই অভ্যুত্থান পরবর্তী গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি তৃতীয় স্থান অধিকার করেছে। সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন রাষ্ট্র সংস্কারের রূপরেখা বা জুলাই ন্যাশনাল চার্টার নিয়েও গণভোট অনুষ্ঠিত হয়। প্রাথমিক ফলাফলে দেখা গেছে দেশের প্রায় 72% ভোটার এই চার্টারের পক্ষে তাদের রায় দিয়েছেন। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে গড়ে তোলা নজিরবিহীন নিরাপত্তা বলের মধ্যে অনুষ্ঠিত এই নির্বাচনকে বিদেশি পর্যবেক্ষকরা সন্তোষজনক বলে অভিহিত করেছেন। নির্বাচন পরবর্তী প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস দিনটিকে নতুন বাংলাদেশের জন্মদিন হিসেবে আখ্যায়িত করেছেন। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।